শরীফ ওসমান হাদিকে কিন্তু কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে এবং তার লাশ কিন্তু ইতিমধ্যেই এয়ারপোর্টে এসে পৌঁছেছে। 6টার সময় যে অবতরণ করার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু এই কফিনটি এয়ারপোর্টে এসে পৌঁছেছে এবং কফিনটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে এনে রাখা হবে এবং আগামীকাল মানিক মেইভিনিতে কিন্তু তার জানাজার নামাজের পর কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে। গত 12ই ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা করা কালে একটি অটোরিকশায় কিন্তু দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেন শরীফ ওসমান হাদিকে। পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু এখান থেকে আসলে কোনো ধরনের পরিস্থিতি ভালো না দেখে কিন্তু এভারিকের হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে ডাক্তাররাও কিন্তু তাকে বিদেশে প্রেরণ করার জন্য বলেন এবং সেই অনুযায়ী অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 9:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গতকাল থেকেই পুরো বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী মানুষ, যারা বাংলাদেশের মানুষ রয়েছে, সকলেই আসলে ওসমান হাদির জন্য কাঁদছেন। শুধুমাত্র যে শরীফ ওসমান হাদির মতের যারা রয়েছেন তারাই নয়, তার মতের বাইরে গিয়েও যারা আছেন সকলেই কিন্তু শরীফ ওসমান হাদির জন্য প্রার্থনা করেছিলেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, আবারও যে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্য তিনি বলেছিলেন সকলের কাছে, যে আধিপত্য বিরোধী বাংলাদেশ গড়ার তিনি কথা দিয়েছিলেন। তবে তার সেই আকাঙ্ক্ষা যেটি ছিল, সেই আকাঙ্ক্ষাকে কিন্তু তিনি দীর্ঘ করতে পারেন। এর আগেই কিন্তু তাকে মৃত্যু ঢলে পড়তে হয়েছে একদল সন্ত্রাসীদের গুলির কারণে। তিনি কিন্তু 6 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের থেকে গতকাল 9:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।